সয়াবিন তেলের তীব্র সংকট চলছেই রাজধানীর বাজারে। খুচরা বিক্রেতারা বলছেন চাহিদা মতো বোতলজাত সয়াবিন সরবরাহ করছে না কোম্পানিগুলো। দু একটি দোকানে যাওয়া মিলছে, তা খুচরা বিক্রেতারা বিক্রি করছেন মুখ চিনে। আর এতে রমজানের কেনাকাটা করতে গিয়ে বিপাকে ভোক্তা। ভোজ্য তেলের সংকট থাকলেও রোজার পণ্য ডাল, চিনি, ছোলা ও খেজুরের দাম অনেকটাই স্থিতিশীল। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার রেদওয়ানুল হক। রেদওয়ান, আমরা প্রতিবেদন দেখলাম আমাদের, সেখানে যেটি ভোক্তারা যেটি অভিযোগ করছেন যে অন্য পণ্য কিনতে তাদের বাধ্য করা হচ্ছে সয়াবিন তেলের পাশাপাশি। এই ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, নজরদারি রাখছে কিনা সেটি দেখতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে রমজানের যে পণ্য সেটি এখনও স্থিতিশীল বলা হচ্ছে, আর কতদিন স্থিতিশীল থাকবে বা এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে কিনা সরকার, সেটিও জানতে চাই। আচ্ছা, বাজারে সরবরাহ ব্যবস্থার যে বিষয়টা থাকে, যে বাজারে যে কোনো পণ্যের সংকট তৈরি হওয়ার জন্য যে কারণগুলো থাকে, সেই কোনো কারণই কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ আমদানি ব্যবস্থা স্বাভাবিক আছে এবং আমাদের যে তেল পরিশোধনের যে প্রক্রিয়াটি, সেখানের সক্ষমতারও কোনো ঘাটতি নাই। অর্থাৎ কোনো ধরনের সমস্যা ছাড়াই বরাবরের মতো এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের বাজারকে উত্তপ্ত করা হচ্ছে। এটি হচ্ছে আমাদের বাজারের যে সার্বিক চিত্র, যেটি আমরা পর্যবেক্ষণ করেছি, সেখানে আমরা পেয়েছি। ব্যবসায়ীদের পক্ষ থেকেও কিন্তু কোনো অভিযোগ করা হচ্ছে না সুনির্দিষ্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে চিত্র আমরা পেয়েছি, আমদানির চিত্র, সেটিও আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় এবছর রমজান উপলক্ষে আমদানি প্রবৃদ্ধি বেশি। অর্থাৎ আমরা যদি সরাসরি হিসেব করে বলি, সেটি হচ্ছে 34% আমদানি বেশি হয়েছে গত বছরের তুলনায় এই বছর। অর্থাৎ কোনো ধরনের কারণ ছাড়াই বাজারে কিন্তু কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং পণ্যের তেলের দামটি বেশি নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি, যেটি আমরা প্রতিবেদনে দেখেছি, সেটি হচ্ছে যে মানুষকে তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। অর্থাৎ আমার অন্য পণ্য দরকার নেই, চাল দরকার নেই, কিন্তু আমাকে তেল নিতে হলে আমাকে চালও নিতে হচ্ছে। এটা ভোক্তাদের মধ্যে বড় ধরনের উৎকণ্ঠা তৈরি করছে। এবং সবচেয়ে আরেকটা যে বড় কথা, সেটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বাজারটা কেন অস্থিতিশীল সেটাকে তদারকি করার জন্য একটি কমিটি হয়েছিল। সেখানে কিন্তু উঠে এসেছে যে কোনো সমস্যাটা বাজারের, অর্থাৎ আমদানিগত কোনো সমস্যা কিন্তু নেই। তো রমজানের আমরা যতটুকু জানতে পেরেছি যে রমজান সামনে আসলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং কারণ যথেষ্ট পণ্য আমদানি আছে, বাজারটা আরও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসবে। আমরা এমনটি সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। ব্যবসায়ীরাও বলছেন তেলের সংকট। জি, ভোক্তাদেরও নিশ্চয়ই সেটি প্রত্যাশা। রেদওয়ানুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বার্তা কক্ষ থেকে।